একসময় ব্যাংক ও অর্থনীতির নানা বিষয়ে মতামত দিতেন আহসান এইচ মনসুর। সভা, সেমিনার কিংবা গণমাধ্যমে নীতিকথা শোনাতেন এই অর্থনীতিবিদ। অথচ তাকে নানা অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে বিদায় নিতে হলো। বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে দায়িত্ব পালনকালে আহসান এইচ মনসুরের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এর মধ্যে দেশ থেকে অর্থ সরিয়ে দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট কেনার ইস্যুটি বেশ আলোচিত হয়। এছাড়াও ব্যাংক খাতে গভর্নরের স্ত্রীর প্রভাব খাটানোর অভিযোগ সামনে এসেছে। সদ্য বিদায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, আর্থিক বিধি লঙ্ঘন ও স্বার্থের সংঘাতের একাধিক অভিযোগ তুলেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এছাড়াও নীতিগত সিদ্ধান্তে অসঙ্গতি, আর্থিক খাতে প্রভাব বিস্তার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে তার বিরুদ্ধে। গভর্নরের বিরুদ্ধে অভিযোগ, তার সচিবালয় থেকে বিএফআইইউকে প্রদত্ত দাপ্তরিক নোটের মাধ্যমে নিয়মিত বিরতিতে ফ্রিজকৃত হিসাবের তথ্য প্রদানের নির্দেশনা দিয়েছেন। অথচ নিয়ম অনুযায়ী এরকম স্পর্শকাতর তথ্য গভর্নর অফিসে বা গভর্নর একান্ত সচিবের কাছে সংরক্ষণের সুযোগ নেই। বিএফআইইউ থেকে প্রাপ্ত এই অত্যন্ত গোপনীয় তথ্য গভর্নরের স্ত্রী এবং গভর্নরের একান্ত সচিবের যোগসাজশে একটি সিন্ডিকেটের কাছে পাচার করা হয়। এই সিন্ডিকেটটি বিভিন্ন বন্ধ থাকা অ্যাকাউন্ট সচল করার বিনিময়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে তদবির বাণিজ্য শুরু করে। সাবেক এই গভর্নরের ব্যবহারের জন্য সম্প্রতি কেনা একটি সচল গাড়ি থাকা সত্ত্বেও সরকারি ৮ বছরের ক্রয়সীমা ও ব্যয় সংকোচন নীতি পদদলিত করে একটি নতুন বিলাসবহুল গাড়ি কেনা হয়। অভিযোগ রয়েছে, গভর্নরের স্ত্রী ও পরিবারের স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধার্থে গভর্নরের স্ত্রীর পছন্দ অনুযায়ী ২ কোটি টাকা অধিক মূল্যের বিলাসবহুল মাল্টিপারপাস ভেহিক্যাল টয়োটা আলফার্ড ক্রয় করেন। এই ব্যক্তিগত পছন্দের কারণে রাষ্ট্রের কয়েক কোটি টাকা অপচয় হয়েছে। আহসান এইচ মনসুর তার একান্ত সচিব হিসেবে কর্মরত অতিরিক্ত পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তার অফিসের গাড়ি ব্যবহার করেও মাসে ৫০,০০০ টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা উত্তোলন করার অভিযোগ উঠেছে। এছাড়াও তার পূর্ববর্তী ব্যবসায়িক সম্পর্কের কারণে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে ডিজিটাল ব্যাংক লাইসেন্স দিতে তাড়াহুড়ো করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইনে একক গোষ্ঠীর মালিকানা সীমা সংক্রান্ত বিধিনিষেধ উপেক্ষা করা হয়েছে। শুধু তাই নয়, ব্যাংকের মেডিকেল সেন্টারে ওষুধ মজুদ থাকা সত্ত্বেও নো স্টক স্লিপ নিয়ে বাইরে থেকে ওষুধ কেনার নামে বানোয়াট বিলের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। গভর্নর দেশ থেকে অর্থ সরিয়ে দুবাইয়ে মেয়ের নামে ৪৫ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট কেনার ইস্যুটি বেশ আলোচিত হয়। এতে বলা হয়, আহসান এইচ মনসুরের মেয়ে মেহেরিন ছাড়া মনসুর বিবাহিত এবং ব্যবসায়িক কারণে তিনি দুবাই থাকেন। গভর্নর তার মেয়ের নামে দুবাইতে ৪৫ কোটি টাকা ফ্ল্যাট কিনেছেন, যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অভিযোগ, গভর্নর পদে যোগ দেওয়ার পর থেকে আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকে অপ্রয়োজনীয় উপদেষ্টা ও পরামর্শক নিয়োগের এক মহোৎসব শুরু করেন, যার বড় অংশই অপ্রয়োজনীয় এবং এর মাধ্যমে অভিজ্ঞ ও নিবেদিত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অবমূল্যায়ন করা হয়। শুধু তাই নয়, অনেকে মেয়াদ শেষ হলেও অবৈধভাবে তা বাড়ানো হয়েছে। অর্থনীতির পাঠ্য বইয়ে নীতি যতটা স্পষ্ট, বাস্তবতা ততটাই জটিল। আহসান এইচ মনসুরের উত্থান ও বিদায় সেই বাস্তবতারই এক প্রতিচ্ছবি। মিহির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।